ইদানিং আমার বাংলা বানানে খুব সমস্যা হচ্ছে, যেমন বাণিজ্যতে দন্তন্য নাকি মূর্ধন্য এগুলো সমস্যা, তারপর তাড়াতাড়ি তে কোন র লিখবো, এগুলো খুব সমস্যা হওয়ার কারণে এগুলো কিন্তু আমরা যখন টেলিভিশন অনুষ্ঠান করি সেখানেও যখন বিভিন্ন ধরনের নাম লিখি বা ঠিকানা লিখি বা অন্য কোনো কথা লিখি সেগুলোতে প্রভাব পড়তে শুরু করে। এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও দেখা যায় যে আমাদের প্রচুর বানান ভুল হচ্ছে। তো এরকম অবস্থায় জিহান নামে একজন আমাকে নক করে বলে যে আপনার কিছু কিছু বানান ভুল হচ্ছে। সেখানেই মূলত তার কাছ থেকে কিছু জিনিস আমারও আগ্রহ জাগে, আচ্ছা ঠিক আছে বানান যেহেতু ভুল হচ্ছে, একজন যেহেতু ধরার মানুষ পাওয়া গেছে, তো তার কাছ থেকে কিছু শিখি। আজকে আমরা জিহানকে আমন্ত্রণ জানিয়েছি যে আমাদের এই বাংলা বানান নিয়ে কথা বলবো, এবং তার সাথে কথা হচ্ছিল। জিহান, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে অংশগ্রহণ করার জন্য, অনেক কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। তো বর্তমান অবস্থাটা কি আসলে বাংলা বানানে? আমার কি অবস্থা আসলে আমি জানতে চাই। আসলে না, আপনার অবস্থা অন্যদের থেকে আমি দেখলাম যে মোটামুটি ভালো। আচ্ছা, একটু ভালো আছি। একটু ভালো আছেন। তো আসলে আমাদের ভুল হচ্ছে কেন? ভুল হচ্ছে, এক হচ্ছে আমরা জেনে ভুল করছি, এবং কিছু ক্ষেত্রে আমরা অজান্তে ভুল করছি। অজান্তে ভুল করছি এই কারণে যে আমরা টাইপিং পারছি না। যেমন এই যে এখানে আমরা লিখতেছি, যেমন এই যে বাণিজ্যর ক্ষেত্রে কোনটা দন্তন্য কোনটা মূর্ধন্য, তো দন্তন্যতে লিখতে হলে কিভাবে লিখতে হবে বা মূর্ধন্য আসতে হলে কিভাবে লিখতে হবে, এই ক্ষেত্রে আমরা ভুল করছি। বা অনেক ক্ষেত্রে আমরা বাংলা যেসব শব্দ, আরেকটা হচ্ছে বুঝতে, তো বর্গের জ এবং ঝ, এই যে তাড়াতাড়ি, র, ছোট র এবং বড় র মধ্যে পার্থক্য, এই পার্থক্যর কারণে কিন্তু আমাদের ভুলগুলো হচ্ছে। বুঝতে কি ধরনের ভুল হচ্ছে? বুঝতে বয় রসু বর্গের জ তয়কারিতে, এটাতে কোনো বুঝতে হয়, এটাতে হ্যাঁ এটা ভুল। এটা হচ্ছে বুঝতে, ঝ, বুঝতে মানে আন্ডারস্ট্যান্ড। তো আর বুঝতে যদি আপনি লিখেন এটার কোনো অর্থ আসে না, এবং এটা হচ্ছে যে বানান ভুল হয় এক্ষেত্রে। কারণ আমরা জানি যে ছোটবেলা থেকে আমরা বুঝতে শব্দটাকে ঝ দিয়ে লিখেছি, তো এই জন্য এটা ঝ দিয়ে লিখতে হবে। আচ্ছা, আমার যেটা ঘটছে যে আমরা জিহানের সাথে কথা বলার সময়টাতে আমরা কিছু বানান শব্দ নিয়ে আমরা লিস্ট করেছি এবং লিখে নিয়ে এসেছি যে শব্দগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় ভুল হয়। এই শব্দগুলোতে ঠিক যাওয়ার আগে আমি অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাই যে এই বিষয়টা মাথার মধ্যে আসলো কিভাবে? এই বিষয়টা মূলত আমাদের মাথার মধ্যে এসেছে যে আমাদের প্রাত্যহিক এবং বাস্তবিক জীবন থেকে কিন্তু আমরা যে কাজটা করছি, আমাদের যে গ্রুপটা, তার নাম হচ্ছে বাসু, বানান শুদ্ধকারী। এবং আমরা যারা এই যে আপনিও যে আজকে থেকে কিন্তু আপনি শব্দযোদ্ধা হয়ে গেলেন, বানান প্রেমী শব্দযোদ্ধা, তার মানে যারা আমাদেরকে এইভাবে স্বাগত জানাচ্ছেন বা বানানের প্রতি যারা একটু আকৃষ্ট হচ্ছেন, তাদেরকে আমরা একটা উপাধি দিচ্ছি, এবং তারা হচ্ছেন বানান প্রেমী শব্দযোদ্ধা। তো এই আমরা অজান্তে ভুল করে যাচ্ছি, যেমন হচ্ছে বাংরেজির ক্ষেত্রে মুরাদ টাকলা নামে, আমি অবশ্যই স্বীকার করি মুরাদ টাকলা থেকেই আসলে বাসুর ইয়ে। তো মুরাদ টাকলা পেজে আসার পরে থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে বাংরেজিতে যে ভুল হয়, যেমন হচ্ছে একমত, আমরা সবচেয়ে বেশি যে শব্দটা ভুল করি, AKMOT, এটা কিন্তু আকমত হয়ে যায় ইংরেজিতে লেখার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে হচ্ছে দেখতে বা বুঝতে, এই যে শব্দগুলা। আর আরেকটা হচ্ছে আমরা শর্টকাটে লিখতেছি, যেমন KLK, CLG, CNS, মানে চেঞ্জকে লিখে ফেলতেছি CNG। তো এইসব বিষয়গুলো, তো এইসব বিষয়গুলো, যেমন লুচু গাছে লুচু দেখেছিলাম, একজন ভাইয়া হাসাহাসি কিন্তু নিষেধ। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে হাসাহাসি নিষেধ। লুচু গাছে লুচু দেখেছিলাম বিষয়টা কি? মানে সে লিচুকে লুচু লিখছে। আচ্ছা, তো এই যে আমরা হাসতেছি, হাসার কারণেই কিন্তু মুরাদ টাকলাও কিন্তু এই একই অবস্থানে। আমরা যখন কারো ভুল দেখি, যেমন বাঁচা থাকা লাভ কি, সবচেয়ে বেশি যে আমরা বাঁচা থাকা লাভ কি তো কাসারা, BASA, এটা হচ্ছে ফেসবুকের আইডি। আমাদের গ্রুপে গেলে এটা কালকে দেওয়া হয়েছে, একজন দিয়েছে, দেখতে পারবেন। সে লিখেছে বাঁচা থাকা লাভ কে তো কাসারা, মানে বুঝাইতে চেয়েছে কি আসলে বেঁচে থেকে লাভ কি তোকে ছাড়া। আচ্ছা, সে বাংলিশে লিখেছে এবং একই লাইনে সেমই লিখেছে। যেমন সবচেয়ে আমাদের যে সবাই জানেন যেটা, সেটা হচ্ছে তামিম কালা পারা না, মানে তামিম খেলা পারে না। ওই যে কালা পারে না কেন আসতেছে, KALA, ভাই আসবেন না প্লিজ, KALA, কালা PERENA, পারে না কে সে PARANA লিখতেছে। এটা হচ্ছে আমাদের অজ্ঞতাবশত অথবা আমরা জানতেছি না। এই যে আমরা হাসতেছি, হাসির কারণে কিন্তু একটা মানুষ যে ভুল করতেছে, আমরা বলে যে টাকলামি, মুরাদ টাকলা কিভাবে তৈরি হয়েছে আমি বলি। একজন লিখেছে জয়ন্ত কুমার নামে, জয়ন্ত কুমার লিখেছিল যে
লেখাপড়া করে এসে কথা বল, মুরত থাকলে লেখাপড়া করে এসে কথা বল। সে লিখেছে যে লাকাপাড়া কারা আসা কাটা বাল ফালতি মুরাদ টাকলা লাকাপাড়া কারা আসা কাটা বাল। তো আমরা এইভাবে লিখছি, কারণ সে লিখছে LAKAPARA লাকাপাড়া, KARA লাকাপাড়া কারা, আশা ASA কারা, কাটা KATA BAL বললে BAL। তো লেখাপড়া করেছে তখন আমরা, কারণ আমরা জানি যে লেখাপড়া করে এসে কথা বল যদি লিখতে হয় তাহলে LEKHA লেখা, PORA পড়া, তারপর করে KOREESHE এসে কথা KOTHA BOL। মুরত থাকলে MURODH THAKLE থাকলে, মুরত থাকলে এটা হয়ে গেছে এই মুরত মুরাদ টাকলা। টাকলা, জি সে MURD। তো মানে আমাদের কথা হচ্ছে যে মুরাদ টাকলা বলতে যে আমরা মানে অনেকেই হয়তো ওদের ওখানে ডিসক্রিপশন আছে এবং আমরাও খুবই সুন্দরভাবে বলি যে মুরাদ টাকলা আসলে কোনো কিন্তু কেউ মুরদ নামে কেউ না, এবং তার মাথায় যে চুল নেই এটা বোঝার কোনো কিছু নেই। মুরদ টাকলা মানে হচ্ছে মুরদ থাকলে, ওটাকেই ট্রোল করে বা ব্যঙ্গ করে এটাই বলা হয়। কিন্তু আমরা যারা ভুল করে তাদেরকে আমরা মুরাদ টাকলা বলি না, কারণ এটা হচ্ছে তাদের প্রতি অপমান করা, যাদেরকে যারা অজান্তে এই ভুলগুলো করে যাচ্ছে। কারণ আপনি দেখবেন আপনার টাইমলাইনে যদি যান বা আপনার হোম পেজে যদি যান ওইভাবে লিখতেছে কিন্তু, যেমন সবচেয়ে বেশি যে আপনাকে ধরেন ইনবক্স একজন দিল VI KMN SEO বা ACN, আপনি কিন্তু ঠিকই বুঝতে পারতেছেন যে ভাই কেমন আছেন, কিন্তু আমি কি পড়বো জানেন? ভি কামন আকান না, হাসবেন না কেন? কারণ আমি জানি ভাই হচ্ছে VAI অথবা BHAI, KEMON ACHEN। এখন আপনি বলতে পারেন যে কেন আমরা এটা তৈরি করতেছি, কারণ বাংলা বলেন ইংরেজি বলেন প্রত্যেকটা শব্দ বাংলা শব্দটাই, বাংলা শব্দ কিন্তু বাংলা ভাষা আমাদের এমন একটা ভাষা যেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা বর্ণের পিছনে শহীদের রক্ত অর্জিত, একটা আন্দোলনের মাধ্যমে আমাদের এই ভাষাটা অর্জিত হয়েছে। এখন আমরা যদি বুঝতে না পারি, আমরা যদি ইচ্ছাকৃত এই ভুলগুলো করি, যেমন হচ্ছে আমরা লিখি বর্তমানে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায় আমার খুবই খারাপ লাগে, আমরে তুমরে, ইচ্ছাকৃত কিন্তু আমরা লিখি। তারপরে হচ্ছে যে মাইরালা ফইন্নি, এই যে এই শব্দগুলো কিন্তু এক ক্ষেত্রে অশালীন, আরেক ক্ষেত্রে কিন্তু শব্দ বিকৃতির সামিল। তারপরে হচ্ছে ইংরেজির ক্ষেত্রে যেমন স্কুল SCHOOL কে আমরা লিখতেছি কি, হ্যাঁ আমার সময় নাই, ওনারা ওনাদের এক্সকিউজ শর্টকাটে চলে যায়, SKLL দেওয়ার ফলে হচ্ছে কি স্কুল শব্দটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ফাইন F9 লিখি আমরা, 10X লিখি, এটা কিন্তু কোনো ভিত্তি নেই। আমরা THANKS লিখি, তারপর 2 লিখে মোরো, এরকম লিখে। হ্যাঁ, তো আমিও কিন্তু এক সময় এরকম করতাম। যখন আমার ভিতরে এই যে এই মানে ভাষার প্রতি ইয়েটা এসেছে এবং আমরা কমিউনিটি হিসাবে কথা বলেছি, তখন আমরা বুঝতে পারলাম যে না এভাবে লেখা আসলে। আচ্ছা, আমি ভাবছিলাম যে একটা এখন পড়াশোনার কোন অবস্থায়? পড়াশোনা আমি ডেন্টাল ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি। তো এই অবস্থাতে একটা ছেলে মানে ওই ধরনের ট্রেন্ডে না গিয়ে এইরকম বানান বা বাংলা শব্দের পেছনে লেগে থাকার ব্যাপারটা আসলে কি? ওই যে যখন আমি বুঝতে পেরেছি, আমি শুরুটা বলি, আমরা একটা ইভেন্ট করেছিলাম পতাকা, জাতীয় পতাকার ইভেন্ট 16 ডিসেম্বরে। তো ওটার ইভেন্টে যাওয়ার পরে তো তার আগের রাতে আমি একটা স্ট্যাটাস দেখেছিলাম, সে স্ট্যাটাসে লেখা ছিল যে উনি লিখেছেন যে পতাকা বিক্রেতার কাছে জিজ্ঞেস করতেছেন যে মামা পতাকার দাম কত। পতাকা বিক্রেতা একটা মুচকি হাসি দিল এবং হাসি দিয়ে বলল মামা দাম দিতে পারবেন? পতাকার দাম। আপনি বুঝতেছেন কত বড় একটা কথা। এই কথাটা লেখার পরে থেকে আমরা বুঝলাম, তখন আমরা দেখলাম যে তখন এই পতাকাটার কারণে আমাদের দেশটা আজকে কিন্তু পৃথিবীর কাছে স্বীকৃত। এবং এই পতাকাটাকে নিয়ে আসার জন্য বাংলা ভাষা কিন্তু 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমরা বলি, তারা কিন্তু আমাদের এই ভাষাটার জন্য কিন্তু মানে বাংলাটা এত পরিমাণ এত উঁচুতে রয়েছে আমাদের ভাষা, সেই ভাষাটাকে কিন্তু আমরা এই বলেন বাংলিশ বা ইংরেজি কিংবা হিন্দি বা অন্য কোনো ভাষার সাথে মানে মিলিয়ে দিয়ে একদম বিনিশ করে ফেলতেছি। তো এই জিনিসটাকে উত্তরণ করার জন্যই আসলে আমার নিজের থেকে এই জিনিসটা, আমার কাছে মনে হয় যে ইয়াং জেনারেশন নিয়ে অনেক কথাবার্তা হয় যে তারা উচ্ছন্নে যাচ্ছে, তারা ভুল পথে যাচ্ছে, আবার এমন লোকজনও আছে যারা
সেই 52 ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের কাজ করছে। সুতরাং একটা ব্যালেন্স থাকবে, হয়তো একেবারে ভেসে যাবে না সবকিছু। আমরা এই পর্যায়ে আমরা আসলে কয়েকটা একেবারে কমন যে ভুল করি আমরা, সেটা নিয়ে আসলে কথা বলতে চাই। তো এখানে তো লেখাই আছে সবচেয়ে ভুল যে জিনিসটা আমরা দেখি, যেমন আমরা আমাদের কথাটাই আছে যে ভুল থেকে শুদ্ধির শুরু। তার মানে কি, ভয় রসু ল এটা হচ্ছে সঠিক শব্দ। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে ভয় দীর্ঘ ল লেখা, এটা কিন্তু ভুল, কারণ ভুলটাই ভুল হয়ে যায়। হ্যাঁ, ভুলটাই ভুল, ভুল লিখিতে ভুল করিবেন না, এই জন্য কিন্তু বলা হয়। এবং ওখানে কিন্তু একটাতে লেখা ভুল শব্দটাকে কিন্তু ভুলভাবে লেখা থাকে, এবং ভুল করিবেন না যখন থাকে সেখানে কিন্তু রস্যকার দেয়া। এখন আপনি এই ভুল শব্দটাকে দীর্ঘ নাকি রস্য কিভাবে মনে রাখবেন, সেটা মনে রাখার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে ভূত, ভুতুড়ে এই শব্দটার পরে দীর্ঘ থাকে। তো আপনি শুধুমাত্র মনে রাখবেন যে ভূত শব্দটাতে দীর্ঘকার আছে, আর ভুল শব্দগুলাতে রস্যকার আছে। রস্যকার শুধু ভূতের ক্ষেত্রে দীর্ঘকার। তারপরে এই যে জরুরি, জরুরি শব্দটা আমরা প্রত্যেক ক্ষেত্রে বানান, আপনি রক্ত বলেন, ইমার্জেন্সি যে কোনো জায়গাতে বলেন, বা জরুরি বিভাগ দেখবেন, বা আমরা রাস্তাঘাটে যখন যাই, এই জরুরি শব্দটা বাংলা একাডেমি আপনার এটাকে ওনারা পরিবর্তন করেছেন, একটু মডিফাই করেছেন, তো রসিকার দিয়ে এটা আসে। কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখি যে দীর্ঘিকার, এটা কিন্তু ভুল। আমাদের জরুরি, আমরাও যখন লিখবো বা আপনি যখন লিখবেন, তখন কিন্তু আমাদের খুবই জরুরি একজন এমপ্লয়ি দরকার, যখন লিখবেন তখন কিন্তু আপনি জরুরি রসিকার দিয়ে লিখতে হবে। বাণিজ্যের ক্ষেত্রে যেমন দেখলাম, মানে ভুলটা কি হবে? বাণিজ্যের ক্ষেত্রে এটা হচ্ছে দন্তন্য লিখে অনেকে, এটা হবে মূর্ধন্য। তাড়াতাড়ি করতে যে কোনো ভুল করে ফেলে কিনে এই জিনিসটা তাড়াতাড়ি, বাড়াবাড়ি, মারামারি। সবচেয়ে সহজ উপায়টা মনে রাখবেন, মারামারি শব্দতে র থাকে, ঘরের যে রটা থাকে সেই র, এবং বাড়াবাড়ি, তাড়াতাড়ি এই যে শব্দগুলো থাকে সেটা হচ্ছে বড় র। ঝড়ের যে র থাকে, দুটোর ক্ষেত্রে আমরা কিন্তু ভুল দেখি সবচেয়ে বেশি তাড়াতাড়ি। আচ্ছা, তাড়াতাড়ি লিখলে সেটা হচ্ছে র যদি লিখেন সেক্ষেত্রে এটা ভুল। আচ্ছা, বেশি অনেক সময় তাড়াতাড়ি লিখতে হবে, বাড়াবাড়ি লিখতে হবে, কারণ দুটো হচ্ছে একটু কঠিন। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জীবনের যে বানান, জীবন শব্দের বানান, এবং জীবনকে আমরা গেবন এরকম, এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাই। জীবন আমরা বাংলার ক্ষেত্রে যদি দেখি, আমরা অনেকে বর্গের জয় রসি বন জীবন, আমার প্রতিদিনই আমি ঠিক করে দিই। এবং আপনি যে শব্দটা বলেছেন জীবনটা আমি কিন্তু মোটামুটি পোস্ট শব্দটার পরে কিন্তু জীবনটাই থাকে, এবং এটাই আমি ঠিক করে দিই যে বর্গের জয় ঋষি না, এটা জয় দীর্ঘিকার হবে। তো অনেক ক্ষেত্রে ওনারা বলেন যে আসলে এটা ঠিক আছে। এখন এটা কেন ভুল হইতেছে? এটা ভুল হচ্ছে যে আমরা জানি না, আমরা অনেকেই রিদমিক, যদি আমরা সবাইকেই বলি যে আপনার রিদমিক কিবোর্ডটা ব্যবহার করুন, এতে হয় কি আমাদের ভুলের পরিমাণটা কমে যায়। আচ্ছা, ওখানে অপশন দেয়া থাকে। তো ওই রিদমিক কিবোর্ডে আপনি শিফট দিয়ে রসিকার যদি দেন তখন দীর্ঘিকারটা চলে আসে। অনেকে বলেন যে জীবনটাকে আমি কিভাবে জীবন বানাবো, তখন আমি এটা বলে দিলাম যে জীবন শব্দটা বর্গের জয় রসি ব ন, এটা ভুল, বর্গের জয় দীর্ঘি ব ন জীবন হবে। এবং মানে বাটাভু বানানে টাইপিং ভুল, বা বাংলিশ যেটাকে বলে, সেক্ষেত্রে আমরা বাটাভু হচ্ছে আমাদের বাসুর, বাটাভু হচ্ছে বানানের টাইপিং ভুল। আচ্ছা, এটা সংক্ষিপ্ত, কারণ যে মুরাদ টাকলা বললে তাদেরকে অপমান করা বোঝায় যারা অজান্তে করতেছে। তো তখন আমরা বললাম যে না, আমরা মুরাদ টাকলা বলবো না, আমরা বলবো বাটাভু, বানানের টাইপিং ভুল, শুনতে একটু সুন্দর লাগে। তার মানে কি যারা ভুল করছে তাদেরকে আমরা বাটাভু, মুরাদ টাকলাই বলে। এটা বাংলার ক্ষেত্রে বলুক, ইংরেজিতে বলুক, মানে একটা মানে পেজ থেকে হচ্ছে এত দূর চলে গেছে। জি। আচ্ছা, এবং তারাই কিন্তু আসলে ইংরেজি, বাংলা এবং ভুলটা কিন্তু তারাই প্রথম শুরু করছে, কিন্তু তারা শুরু করেছে তাদের ট্রোলের মাধ্যমে, মানে ব্যঙ্গ করতে গিয়ে। এখন আমরাও যখন ওখানে গিয়ে কমেন্ট করছি, এমন একটা পর্যায়ে তারা চলে গিয়েছে, তাদের গ্রুপে কিন্তু অনেক ভিউ, 6 লক্ষের উপরে। এবং আমরা প্রথম দিকে ছিলাম, যতই তারা সিরিয়াস পোস্ট দেখ না কেন, ওখানে হাহারি এক পড়ে, ওখানে যেই এসে কমেন্ট করে, তাদের উদ্দেশ্যের জায়গাটা পৌঁছাতে একটু সমস্যা হয়েছে না। তাদের ওই শুরুটাতে তারা একটু ট্রোল নিয়ে শুরু করে ফেলছিল। তারা ওই যে যাদের নাম আসতো তাদের যে, যেমন হচ্ছে আমরা সবচেয়ে বেশি দেখবো এঞ্জেল মর্গিনা। আচ্ছা, এটা বুঝছেন? ANGELMORJINA, এঞ্জেল মর্জিনাকে এঞ্জেল মর্গিনা হয়ে গেছে। আচ্ছা, এঞ্জেল মর্জিনা জি, ফিমেল অ্যাকাউন্টে কিন্তু সবচেয়ে বেশি থাকে। আপনি দেখবেন এঞ্জেল লিখে আপনি সার্চ দেন ফেসবুকে, দেখবেন যে ANGELE হাজার আছে, এঞ্জেল সাথী, SATI সাথী। তো এইরকম আমাদের
ইয়ের ক্ষেত্রে বাংলার এই আইডিগুলোতে এই ধরনের ভুল হয়, তো ওরা এই সব জিনিসগুলোকে আমাদের সামনে তুলে ধরে নিয়ে। আচ্ছা, এই ধরনের আইডি ব্যবহার বা ভুল করার ক্ষেত্রে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, একজন মানুষ তো শুদ্ধভাবে নাও জানতে পারে, কিন্তু তাই বলে কি সে লিখবে না? মানে এই দ্বন্দ্বটা কিভাবে কাটানো যায়? এটা আমাদের নিজস্ব সচেতনতা ভাইয়া। এই যে যেমন আমি বললাম না, একটা হচ্ছে ইচ্ছাকৃত আমরা ভুল করতেছি, একটা হচ্ছে না জেনে ভুল করতেছি। না জেনে যারা ভুল করতেছেন তাদেরকে আমরা শুধরে দিতে পারবো, কিন্তু আপনারা যারা ইচ্ছাকৃত ভুল করতেছেন, জেনেও ভুল করতেছেন, এবং যখন ঠিক করে দিচ্ছি যে আমি বলতেছি যে আপু আপনার এই জায়গাটা ভুল হয়েছে, আপনি ভি কে লিখবেন না ভাইয়া, ভি লিখবেন না, ভাই লিখুন, তখন আপনি বলতেছেন আমার সময়ের স্বল্পতা। দেখেন ভাই লিখতে কিন্তু বেশি হলে 60 সেকেন্ড সময় বেশি লাগে, আপনি ভাইটা লিখুন। এক্ষেত্রে বা কেমন আছেন এটা আমরা ইচ্ছাকৃত করতেছি। আমার যেমন হচ্ছে যে দন্তন্য আর মূর্ধন্যর মধ্যে আমার নিজেরই সমস্যা আছে। আবার আমরা বিভিন্ন মাধ্যমে ব্যবহার হতে দেখি যে চ এবং ছর মধ্যে যে ব্যাপারগুলো, এই ধরনের কেমন ভুল হয় আমাদের? হ্যাঁ, সম্প্রতি আমরা হয়তো জানি না, আমরা যদি নিচেই যাই অথবা আমরা যদি ফার্নিচার, আমি বিগত কয়েকদিন আগে সবুজ বাংলাদেশ নামে একটা ইয়ে ছিল, তো ওনারা আমাদেরকে অতিথি করে নিয়েছিলেন। দুঃখের বিষয় সেখানে ওনাদের ব্যানারে ভুল ছিল, তো বৃক্ষরোপণ শব্দটাতেও ভুল ছিল, উদ্বুদ্ধকরণে ভুল ছিল। তো আমি ওখানে এসেছি, আমার এডমিন প্যানেল এবং মূর্ধন্য হবে, ওনাদের ওখানে দন্তন্য ছিল। এবং কথা মুহূর্তেই আমি বললাম যে বৃক্ষরোপণ শব্দটা মূর্ধন্য, এবং আমরা ধরেন আপনি ফার্নিচার, এই যে ফার্নিচারের দোকানে গেলে আমরা কিন্তু মূর্ধন্য লিখে কিন্তু অভ্যস্ত, ফার্নিচার, কর্নার, ইংরেজি শব্দগুলা। তো ইংরেজি শব্দগুলোর ক্ষেত্রে কখনো মূর্ধন্য বসবে না। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ইংরেজি শব্দ হলেই এটা দন্তন্য হবে। কর্নার, ফার্নিচার, আপাতত দুটো শব্দই ঠিক হোক। আচ্ছা, আমরা দুটো শব্দই ঠিক করি। ফার্নিচারে আপনি দেখবেন যে ফার্নিচারে বেশিরভাগ যেসব জায়গাতে ফার্নিচার কিন্তু মূর্ধন্য দিয়ে, আমরাও জেনে গেছিলাম, কিন্তু এটা ভুল, এটা হবে দন্তন্য দিয়ে ফার্নিচার। আর চর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে তুমি ভালো আছো, আমি বাড়ি যাচ্ছি, চি, তো এই যাচ্ছি হবে। ছয়ের জায়গাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে চ লিখতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিজস্ব জানার ভুল। এবং আছি, যেমন আছি, আমি ভালো আছি, সেখানে কি আসি হয়ে যাচ্ছে অনেকটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমরা এই ছয়ের বদলে দন্তেশ্ব লেখা শুরু করেছি। কেমন এটা? যেমন হচ্ছে এই যে যাচ্ছি, আপনি বলতেছেন তুমি কি বুঝতে পারছো, ছ ছিল কিন্তু পয়কারে পা র, ছয় একার ওকার দিতাম, আমরা এখন লিখতেছি তুমি কি বুঝতে পারছো দন্তের শয়ে ওকার। আমার ক্ষেত্রে মনে হচ্ছে এক্ষেত্রে এটাও কিন্তু শব্দ অবমাননা এবং মানে বানান ভুলের সামিল। কারণ আমি শুনতে পাচ্ছি, আগে লিখতাম পাচ্ছি, লিখতেছি। তো আমাদের উচিত যে সব শব্দতে আমরা আগে তুমি কি আছো, বা যেসব জায়গায় তুমি কি আসতে পারবে, বা তুমি কি আসো, এই যেসব জায়গাতে ছ ছিল সেই জায়গাতে আমরা যারা দন্তস্ব লিখতেছি আমরা যেন ছ লিখি। আচ্ছা, এখন একটা জিনিস আমার কাছে প্রাসঙ্গিকভাবেই প্রশ্নটা এসে যাচ্ছে যে যারা এসব করছে, বেশিরভাগ সময় তো সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশিরভাগ সময় এটা হচ্ছে, তো প্রশ্নটা হচ্ছে তারা তো অনেকেই স্টুডেন্ট, তারা কি ক্লাসের পরীক্ষায় ভুল করছে না, নাকি শুধু ইচ্ছা? এটা কি সম্ভব যে আমি ফেসবুকে এসে ভুলটা লিখছি আর ক্লাসে যে ঠিক করছি? আমাকে বলে যে বাসুটা তুমি যে চালু করেছো, এটা কি আমাদের ব্যক্তিগত জীবনে কোনো কাজে লাগবে, পড়াশোনাতে কাজে লাগবে? আমি বলি বাসু জিনিসটা হচ্ছে সবার জন্য। কারণ আপনি এই বাসু, এই যে ভুল, যে শব্দগুলো আমরা ভুল এবং ঠিক, এটাই কিন্তু আপনি পরীক্ষার হলে লিখতেছেন। আমার একটা মানে কষ্ট লাগে এই জায়গাতে যে আমরা কিন্তু স্কুল কলেজে কিন্তু এই তাড়াতাড়ি, পোস্ট, জীবন নষ্ট, কষ্ট, এই বানানগুলো পড়ে এসেছি এবং টাকা পয়সা দিয়ে পড়ে এসেছি। ইংরেজির ক্ষেত্রে আমরা যেসব ভুল করি, যে পোস্ট, ফার্নিচার, মাস্টার, এই তারপরে হচ্ছে আপনার অ্যানাউন্সমেন্ট, এই শব্দগুলো কিন্তু আমরা ভুল করি, এগুলো কিন্তু আমরা পড়ে এসেছি। এমনকি আমরা কিন্তু আইএলসও করতেছি, তারপরেও কেন আমাদের ভুল হয়? আচ্ছা, মানে আমার কাছে সেটাই ব্যাপার যে ধরা যাক যে কেউ একজন কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে, সে এরকম বানান লিখছে, সে আবার পরীক্ষার খাতায় যেয়ে আবার ঠিক লিখছে, নাকি তার প্রভাব আসলে পড়ছে এটার উপরে? পরীক্ষার খাতায় পড়তেছে না, তবে সে যে নোট করতেছে, নোটের ক্ষেত্রে কিন্তু এইভাবে চলে। আচ্ছা, কানেকশন রে সিএনএক্স টিএনএস লিখতেছে, টেনশন রে টেনশন টিএনএসএন লিখতেছে, কিন্তু পরীক্ষার খাতায় লিখতেছে কিনা না জানি না। তবে আমাদের নজরে পড়েছিল যে একজন খুবই সুন্দর, আপনার হয়তো দেখে থাকবেন, যে ইংরেজি পরীক্ষায় আসছে যে আপনার রাইট সাম অ্যাবাউট কাউ, সে ইংরেজিতে লিখছে কাউ হ্যাজ, এই সেই লেখার পরে সে
বাংরেজিতে লেখা শুরু করছে যে আমাদের বাসার পাশে একটা গরু ছিল ইকেটি, এবং ওখানে কোনো ভুল নাই, সে খুব ভালো ছেলে, মানে ক্লাস 3-তে গরুটা অনেক ভালো, আমরা অনেক আদর করি, সব ইংরেজিতে সম্পূর্ণটা। মানে এটা দেখার পরে আমি নিজেই অবাক হয়ে গেছি যে কি ধরনের ট্যালেন্ট হইতে পারে এরা, এবং বাংরেজিটাকে তারা পরীক্ষার খাতায় নিয়ে আসছে। কিন্তু এটার একটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব তো থাকার কথা, যে হচ্ছে যারা এই ধরনের চর্চার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা দেখতে দেখতে আমরা যারা সঠিক বানানটা জানে তারাও হয়তো কনফিউজড হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ভুল হয়তো। হ্যাঁ, যেমন এই যে স্কুল SKLL বা স্কুলকে কিন্তু অনেকে আমরা দেখতেছি, অনেকেই কিন্তু ভালো ভালো অর্গানাইজেশন একটু স্টাইল করতে গিয়ে, স্টাইলে আমি বলি আমার নামের ক্ষেত্রে হয়তো আপনি খেয়াল করেছেন যে জেনন জিহান, অনেকেই বলে যে তুমি তোমার নামের এই অবস্থা, তুমি বানান ঠিক করতে এসেছো। আমি একটা কথাই বলি, জিহান শব্দটাকে আপনি ZIHAN এটা তো সঠিক, ঠিক আছে, XIHAN লিখতে পারবেন, কিন্তু GIHAN লিখতে পারবেন না, এটা হবে ওই যে বাটাবু, কারণ গিহান হয়ে যাবে। আমাদের এটা বুঝতে হবে। আবার জেনন দেয়া আমার নামে, জেননকে এটা কিন্তু ইংরেজি ওয়ার্ড, এবং জেনন হচ্ছে একটা মৌলিক গ্যাস, গ্যাসকে জেনন XENON, এটা জেননই রাখতে হবে, এটাকে আপনি ZENON লিখতে পারবেন না। তো আমাদের যে কিছু প্রস্তাবনা আছে, সেটা হচ্ছে যে আপনি যখন বাংলা শব্দ লিখবেন, হুবহু যে বানানটা রয়েছে, ওই যে আপনার পোস্ট, নষ্ট, কষ্ট। আচ্ছা, এইটাতে একটু কথা বলে নি, যুক্তাক্ষরের ক্ষেত্রে আমরা কি ভুল করছি? মানে ইংরেজি শব্দকে বাংলায় লিখতে, যে ধরা যাক যে রেস্টুরেন্ট, তারপর হচ্ছে যে এগুলো রেস্টুরেন্ট, আমরা এই যে ইংরেজি যেসব শব্দ রয়েছে, সবচেয়ে সহজ শব্দ ST যদি থাকে, ইংরেজি শব্দে যদি ST থাকে, বাংলা করার ক্ষেত্রে সেটা দন্তস্ব ট হবে। আচ্ছা, রেস্টুরেন্ট, স্টোর, স্টেশনারি, মাস্টার, আপনি যেখানেই যাবেন, আপনি রেল স্টেশনে যান, দেখবেন স্টেশন মাস্টার বল, আপনি স্টোরে যাবেন, সামনের দোকানে যাবেন, দেখবেন যে মাস্টার বল। এক্ষেত্রে কেন ভুল হচ্ছে? ওই যে পোস্ট শব্দটা ইংরেজি ST থাকলে এখানে আমাদের দন্তস্ব ট লিখতে হবে, এটা সঠিক, আর বাদবাকি যা করবেন সব ভুল। আর মাসের নামের ক্ষেত্রে আমরা কি দেখি? মাসের নামের ক্ষেত্রে হচ্ছে ইংরেজি শব্দের ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই শব্দগুলোতে ফেব্রুয়ারিটা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, এই কারণে আমাদের 21শে ফেব্রুয়ারি আছে, এবং ব্যানার ট্যানার যেসব যত জায়গাতে হয়, দেখবেন আপনি ফেব্রুয়ারি বানানটা ভুল। এখন বাংলা একাডেমি প্রণীত সর্বশেষ যে সংশোধন এসেছে, সেই সংশোধন অনুসারে ইংরেজি বানানের ক্ষেত্রে, মাসের বানানের ক্ষেত্রে যেসব শব্দতে দীর্ঘিকার ছিল, সেগুলোতে আমরা রসিকার লিখতেছি। এখন ইদানিং একটা কথা হচ্ছে, হয়তো আপনি শুনেছেন কিনা জানি না, ঈদ যে শব্দটা আমাদের সামনে আসন্ন রোজা ঈদ, তো ঈদ শব্দটাকে আমরা কিন্তু ছোটবেলা থেকে দীর্ঘি দ লিখেছি। এখন বাংলা একাডেমি, আমি কালকে জানতে পারলাম যে বাংলা একাডেমি নাকি এটাকে রসিকার দিতেছে। আপনি কি মনে করতেছেন এটা? আচ্ছা, আমার কাছে ব্যক্তিগতভাবে মতামত হচ্ছে যে আমি ইচ্ছে করেই, আমি জানি যে এটাকে রস্বইকার করা হয়েছে অনেক ক্ষেত্রে, তারপরে আমি ইচ্ছে করে কিছু বানান দীর্ঘইকার ব্যবহার করে লিখি, কারণ আমি যুক্তি খুঁজে পাই না যে আমি ছোটবেলা থেকে যেটা শিখলাম সেটা কোন যুক্তিতে আসলে রস্বই হয়ে গেল। এই কারণে মনে হয় এই বানানের বিষয়গুলো অনেক ভাবে মানে প্রভাবিত হয়েছে। কি মনে হয় এটা? যেমন আমি কিন্তু মেনে নিতে পারিনি। আচ্ছা, ধরা যাক যে আমি ফেব্রুয়ারি কি লিখতে অভ্যস্ত, ফেব্রুয়ারি দীর্ঘিকার, হ্যাঁ, এটা আমরা তো ছোটবেলা থেকেই শিখি। হ্যাঁ, তাহলে এই পরিবর্তনের কারণটা আমি বুঝতে পারি না। এটাই তো আমাদের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, আমরা আপডেট হচ্ছি, কিন্তু মেইন যে জায়গা থেকে আমাদের আপডেট করা দরকার, সেই জায়গাটা আপডেট হচ্ছে কিনা এটি কিন্তু প্রশ্ন। এবং সেই জায়গাটা কোথায়? আমাদের শিক্ষক মন্ডলী। সেই জায়গাটা কোথায়? আমাদের বইতে আপনি গেলে কিন্তু ঠিকই আপনি দেখবেন ওই ফেব্রুয়ারি বানানটা কিন্তু দীর্ঘিকার দেয়। তাহলে যারা এটা আইন প্রণয়ন করছে বা সংশোধনী দিচ্ছে যে ঠিক আছে বাংলা শব্দের এরকম ভাবে পরিবর্তন আসলো, তাহলে যেভাবে আমরা 20 বছর, 30 বছর, 50 বছর বা আমাদের আগের জেনারেশন লিখে অভ্যস্ত, সেটা পরিবর্তন করার কেন প্রয়োজন পড়লো? নিশ্চয়ই এটার কোনো একটা যৌক্তিক ব্যাখ্যা থাকবে আমার কাছে মনে হয়। তাহলে এই কারণে আমার কাছে মনে হয় যে আমার যে ভুলগুলো, আমি স্ট্রংলি বলবো যে ঠিক আছে, রস্বই দীর্ঘইতে যদি ভুল হয়ে থাকে সেই ভুল আপনাদের, কারণ আমি ছোটবেলা থেকে একটা জিনিস শিখে আসার পরে আপনি হঠাৎ করে এটা চাপিয়ে দিচ্ছেন। এটাকে না, হঠাৎ করে না, ওনারা হয়তো বাংলা একাডেমি এটা অনেক আগেই পরিবর্তন হয়েছে। যেমন শহীদ, শ্রদ্ধাঞ্জলি, দুটো শব্দকে কিন্তু আমরা দীর্ঘিকার লিখতাম, এখন কিন্তু দীর্ঘিকার লিখলে আমরা ভুল ধরবো, এবং এটা আমরা জানাবো এখানে যেখানেই হন। আপনারা যারাই পোস্টার, ব্যানার এইসব তৈরি করবেন, শহীদ এবং শ্রদ্ধাঞ্জলি, বর্তমানে সেটা হচ্ছে বাংলা একাডেমি প্রণীত সর্বশেষ যে সংশোধন এসেছে সে অনুসারে তালিবস্য হয় রশি দ,
শহীদ মানে রসিকার দিয়ে, এবং শ্রদ্ধাঞ্জলির যে লিটা রয়েছে সেটা কিন্তু রসিকার দিয়ে, শ্রদ্ধাঞ্জলি ঈদ। আর ঈদটা আমি নিজেও মানতে পারতেছি না, ঈদ সত্যি ঈদ রশিদ ঈদ যদি এখন ঠিক আছে শহীদ শ্রদ্ধাঞ্জলি মানা যায়, ঠিক আছে, তবে ঈদ যদি আমি রসিকার দেই কয়েকদিন পরে আবার ঈগল চলে আসে। এখন ওনাদের যুক্তি হচ্ছে যে বিদেশি শব্দে রসিকার দিতে হবে, দীর্ঘিকারের কোনো অস্তিত্ব নাই, কিন্তু ঈগল শব্দটা আমরা কিন্তু দীর্ঘি গল বলে শিখেছি, কিন্তু এখানে আমার কথা হচ্ছে দীর্ঘিকারটা কি আমরা অস্তিত্ব বিলীন করে ফেলছি না? হ্যাঁ সেটাই তো, দীর্ঘিকারের অস্তিত্ব কই যাবে, আমাদের যে অ্যালফাবেট সেটার মধ্যে থেকে। ঈদের যে মজার কাহিনীটা আমি বলি, ঈদ নিয়ে আমি যখন বাসুর প্রথম দিকে উনি সম্ভবত বাংলা একাডেমিকে উনি বোঝাতে সক্ষম হয়েছেন বলেই কিন্তু ঈদের প্রস্তাবনাটা চলে এসেছে। উনি কিন্তু প্রথমে আমাকে অন্য করেছিলেন যে ভাইয়া এরকম আমরা চাচ্ছি যে ঈদ শব্দটা পরিবর্তন হোক। আমরা চাচ্ছি মানে বিষয়টা কি আসলে? আমি বললাম যে কেন আপনি ঈদটারে নিয়ে লাগছেন, কেন ঈদটা বাদ যাক না। এখন এইভাবে যে আমরা যে পরিবর্তন, একটা জিনিস চাইলেই আরেকটা চলে আসে, একটার পরে একটা, এইভাবে কিন্তু হ্যাঁ কিছু কিছু শব্দে মানা যায়, যেমন শহীদ শ্রদ্ধাঞ্জলি মানা যায়, ঈদটা কি জন্য যেন সত্যি আমি মানতে পারতেছি না। ঈদটা আসলে মানে আমার কাছে মনে হয় ঈদই থাকছে না আসলে। ঈদ না রসই দিয়ে যদি আসে তাহলে আমার মানে আমার মাথায় একটা জিনিসই আসে, সেটা হচ্ছে ইফাদ আটা ময়দা সুজি। আচ্ছা এখন যেটা দাঁড়াচ্ছে যে মানে আমরা আমাদের জীবন থেকে তো যে সামাজিক যোগাযোগের মাধ্যম, আমাদের প্রতিদিনের যোগাযোগ, মানুষের সাথে মেলামেশা, তারপর আদান প্রদান, এগুলোকে বাদ দিতে পারবো না, কিন্তু এইটা মারাত্মকভাবে প্রভাব ফেলছে মনে হয়। হ্যাঁ মারাত্মক প্রভাব ফেলছে, মানে আমরা এই যে সংক্ষিপ্ত লিখতেছি বা করতেছি। আচ্ছা ভাই আপনাকে যেহেতু আমি পাইলাম, মানে আমি সবাইকেই একটা করি যে আপনি বললেন বাসু বা বাস্তব জীবনে আমাদের বানান শুদ্ধির কি প্রয়োজনীয়তা, তো আমি চাচ্ছি আপনি একটা লেখা লেখেন এবং দর্শক আপনারাও দেখে নেবেন যে মাজরুল করিম পলাশ ভাইয়ার বানানের কি হাল। আমার পরীক্ষা দিতে হবে? জি আপনি না আমরা যেটা লিখি বাস্তব দিয়েই, বাস্তব দিয়ে আপনি একটা লিখবেন, হ্যাঁ সেটা হচ্ছে বাংলিজিতে লিখবেন। আচ্ছা বাংলিজিতে লিখবেন, যদি আপনার কোনো ভুল হয়ে থাকে আমরা সেটা শুধরে দেব। আমার কাছে মনে হয় যে আমি এই ক্ষেত্রে ভালো করব ইনশাআল্লাহ, চেষ্টা করে দেখি, দেখা যাক এই পরীক্ষায় কি দাঁড়ায়। না পারবেন। আচ্ছা কি লিখবো? আমরা এখন লাইভে দেখছি। হ্যাঁ লিখেন। আমরা এখন লাইভে দেখছি, পুরোটাই বাংলায় লিখবো? না বাংলা না, বাংলিশ। আমরা আচ্ছা নাকি ইংলিশে লিখতে হবে? ইংলিশে, হ্যাঁ ইংলিশে। ওকে আমরা এখন লাইভ এ আছি। লাইভ এবার লাইভে আছি, দেন লাইভে আছি। আচ্ছা এটা কি যথেষ্ট? হ্যাঁ এখন তাহলে এটা কি ঠিক হলো না ভুল? আমরা ক্ষেত্রে ঠিক আছে। এখন আপনি খুব সুন্দর লিখেছেন লাইভ শব্দটা, যেহেতু ইংলিশ ওয়ার্ড এবং লাইভ শব্দটা হচ্ছে একটা LIVE যদি আপনি লিখেন সেটা হচ্ছে লিভ হয়ে যায়। আচ্ছা এটা কি লিভ হয়ে যায়? হ্যাঁ লিভ মানে হচ্ছে ওই যে আমরা বেঁচে আছি, লাইফ কিন্তু LIV সবগুলো অক্ষর কিন্তু বড় হাতে লিখতে হবে, এটা খেয়াল আছে? হ্যাঁ ইংরেজি এরকম লিখতে হবে, হ্যাঁ এটা কিন্তু নিয়ম। আচ্ছা যে মানে মূল ইংরেজি শব্দটা, মূল শব্দটা যে শব্দটা রয়েছে সেটাই, আর LIV এটা অন্য হয়। আপনি এখানে এখানে তে লিখছেন, এখানে কেন লিখলেন? লাইভা এখন তাহলে কি হলো এটা পুরোটা উচ্চারণ? দেখেন আপনি দেখেন, আপনি এটাকে AMRA লিখতেছেন, আমরা, তার মানে এ বুঝাতে আপনি বুঝাচ্ছেন, তাহলে এখানে কেন আপনি এসে এ কে লিখলেন? এটা কিন্তু আই হয়, লিখতে হইলে কারণ আপনি এখানে কিন্তু বুঝিয়েছেন, তো এখানে লিখতে হবে। আমরা যে ভুলটা করে থাকি এখানে এখানে লিখতে হবে। যত ক্ষেত্রে আমরা একার দিব বা দিব দিব সেখানে লিখতে হবে। আছি ঠিক আছে। এখন আমরা যে সব ভুলগুলা করি, আমি যেটা দেখি অনেকে লিখে আমেরা, আকন, লাইবা, আকি। কিরকম লেখা দেখি? আমেরা AMERA লিখে, একে আকন আকন লিখে, এটা কিন্তু ওই গায়কের নাম হয়ে যায়। লাইভ লিখে লাইভ আকি বলতেছি এই কারণে ACI,
এসিআই শুধুমাত্র যদি লেখেন, আপনি সি লেখেন, শুধুমাত্র সি মানে চ অথবা ক, এই ক্ষেত্রে আমরা বলতেছি সিএইচ লিখুন। চ অথবা ছ এর ক্ষেত্রে আপনি চলো, ছাগল, সিএইচ জিএল। আচ্ছা, নতুন একটা জিনিস আমি জানতে চাই যে শর্টকাটের ব্যবহার কিন্তু প্রচুর হচ্ছে। শর্টকাটে আসলে কি লিখছে মানুষজন, আসলে কোনটাকে কি লিখছে? যেমন আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা আছে, ভাই নাকি কি লিখলো আপনি নিজে একটু বলেন। VI, ভাই বলে মানুষজন, ভি বলতে পারে, VKLK মানে কি আমি জানি না, KEKCLG মানে এখন শর্টকাটের মনে কলেজ মানে GBA গাবা নাকি নাকি বুঝলাম না। সে লিখেছে ভাই কালকে কি কলেজ যাবা। আচ্ছা, তাহলে উচ্চারণ করলে কি হয়? ভি কালকে কাল গাবা। না এর হাসি কিছু নেই ভাই, এটা এখন আমরা বলতেছি কি, এই যে তুমি যে ভি লিখতেছো, এই ভিটা কেন আমি ভি বলতেছি, কারণ ভি ফর ভেন্ডাটা আছে, কিন্তু আমরা সিনেমা দেখেছি, তো আমরা ভি লিখতেছি, আমরা বলি কিন্তু VI লেখেন, একটা মাত্র এ বসাইতে তো আপনার সময় বেশি লাগতেছে না, আপনি ভাই লেখেন। কালকে লিখতেছেন KALKE লিখতেছেন, ঠিক আছে, আমি কে বলতে কিন্তু আমি কে বুঝাচ্ছি, কিন্তু KE লিখলে কিন্তু কেটা খুব সুন্দরভাবে আসে। KE লিখতেছে, এটা হবে KI। আচ্ছা, আরেকটা যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি ভুল করি সেটা হচ্ছে I এবং Y। কিভাবে আমি বলি, রসই এবং অন্তস্থ, বাসাই বাসায়, যায় এবং যাই, হই এবং হয়, যে আমি যাই, অনেকে লেখে এমনি আমি বাসায় যাই, এক্ষেত্রে কিন্তু উনি এটাতে বাসাই হয়ে যায় এবং যাই হয়ে যায়। মানে এটা কি এরকম হচ্ছে যে আমি বাসায় যাই, হ্যাঁ, কিন্তু আসলে তো হবে বাসায় অন্তস্থ, আসলে এটা হবে এরকম। আচ্ছা আচ্ছা, এখানে ভুল আছে। হ্যাঁ, এই যে বাসায় লিখতেছি, হ্যাঁ, বাসায়তে হ্যাঁ, আপনি যদি দন্তস্ব লিখেন, অথবা তালিবস্ব লিখেন, অথবা মূর্ধন্যস্ব লিখেন, আমাদের কথা অনুসারে আপনি লিখেন SH। আচ্ছা, কারণ শুধুমাত্র S লিখলে সেটা ছ হয়ে যায়। কিভাবে হয়, ভাই তুমি কি আসো, আমরা কিন্তু AS লিখি, হ্যাঁ আমি আসি, ASI লিখি, হ্যাঁ আমি ছিলাম, SILM। সো আপনি বলেন যে এখানে ছ আর ছ হয়ে গেল না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু SH লিখতে পারি। আচ্ছা, SH লিখবেন, শুধুমাত্র সি না লিখে CH লিখবেন। কিন্তু এখন তো সবাই শর্টকাটই করতেছে, যে CNG না কি শুনলাম, কিসের, হ্যাঁ CNG, মানে কোনটা কোন শব্দকে CNG লিখতেছে, CNG লিখতেছে এটাকে। আচ্ছা CNG না, চেঞ্জ শব্দটা CNG হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে CNG। এই যে বাংলিশের এরকম আরো কেমন উদাহরণ থাকতে পারে? একটা হচ্ছে এই যে আমরা কিছু 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 মানে আমার ইয়েতেই গেলে, গ্রুপে গেলেই পাবে যে এখন পর্যন্ত ডিকোড করতে পারিনি, মানে একটা হচ্ছে এটা, মানে এটার অর্থ উদ্ধার করা যায় না এখন কেউ পারেনি আজ পর্যন্ত। কি এটা? মানে এটা আকুপ্তা ফ্রিয়ান্ড, তারপরে রিপুস্তা, এটা কি স্প্যানিশ টেনিশ কিছু না? হ্যাঁ, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে ভাই আপনি কোন দুনিয়ার থেকে বলতেছেন, ইংরেজিতে সে লিখেছে ঢাকা, তাহলে তো বাংলায় হওয়ার কথা। হ্যাঁ, আমাদের পেজে গেলে কভার ফটোতে এই বিষয়টা যখন আমি দেখেছি। আরেকটা হচ্ছে এটা বাই করেন, কাকা মাকা নিয়া আসবা ছাতা। হ্যাঁ কি কাকা মাকা নিয়া আসবা ছাতা, কাকা মাকে নিয়ে আসবা ছাতা,
ছাতা মানে কি? ছাতা তো কাকা মাকে সাথে নিয়ে আসবে। আচ্ছা, ছাতা পরে লিখছে না, কাকা মাকে নিয়ে আসবে সাথে। আচ্ছা, এখন এই যে আমি কষ্ট করতেছি কেন, আমরা এই যে দেখেন আমাদের কিন্তু চিন্তায় থাকে না যে আমি কি লিখতেছি আরেকজন কি পড়তে পারতেছে। এই বোধগম্যটা যেদিন আমাদের মাথায় আসবে সেদিন কিন্তু আমরা বুঝতে পারবো প্রত্যেকটা বানানের মর্ম, কেন আমি এই বানানটি ঠিক করতেছি, কেন আমাদের এই লাভ। এই যে আপনারা কিন্তু আজকে দেখায় দেওয়ার পরে থেকে কিন্তু আপনি এই জিনিসটা, এর আগ পর্যন্ত আমাদের কথা হচ্ছে যে আমরা এইভাবে না লিখি, এইভাবে লিখতেছি। আপনি হয়তো মনে করতেছেন যে হ্যাঁ প্রথমেই কথা থাকে তুমি তো বুঝতেই পারতেছো, তাইলে আমি ঠিক করে কি করবো। হ্যাঁ আমি বুঝতে পারতেছি, কিন্তু কিভাবে বুঝতেছি সেটা তো আমি বুঝতেছি, এবং তোমাকে আমি কি হিসাবে মিন করতেছি সেটাও কিন্তু তুমি বুঝতেছো না। এই জিনিসটা দেখে এটা কিন্তু সত্যি, এখানে যতগুলা দিলাম এরা কিন্তু সবাই লিখছে। আচ্ছা, এবং প্রত্যেকটা স্ক্রিনশট আমাদের রয়েছে, আর অনেকগুলো আমাদের গ্রুপে এগুলা নিয়ে আছে। মোটা টাকলাতে গেলে তো আরো অবস্থা খারাপ, যেমন হচ্ছে আরেকটা আছে, এটা বই করেন। এটা তো কঠিন পরীক্ষা হয়ে যাচ্ছে। শেষ গ্যাঞ্জের KAR ANA, এটা হচ্ছে গেঞ্জির কারখানা। এখন কি যে লেখছে আমরা এই জন্য আমরা জীবন গিবন হয়ে গেল কি বল, এই যে জীবন গিবন হয়েছে কিভাবে। এখন সবচেয়ে মজার যে বিষয়টা বলি, জীবনটা গিবন হয়েছে কেন জানেন? JIBON, জীবনটা গিবন হয়েছে। বার্গার লিখতেছি না আমরা, বার্গার বা সরকার। সবচেয়ে মজার সরকার বানানটা দেখছেন, আর নামের বানানে কিন্তু আমি বলতেছি ভুল। কোন ক্ষেত্রে বলতেছি? এই কারণে আমরা বার্গার বানানটা BURGER হয়েছে বলে আমরা কিন্তু SARKER লিখতেছি। তো সরকার বানানটা যদি আমি SHORKR লিখি, কোনো সমস্যা আছে? না, সমস্যা তো থাকার কথা না। তো আমরা সরকার লিখতে পারি। একই জিনিস BANA কি আসে? BANANI কি আসে? বানাই। BANANI, ও বানানি। বানানি কেমনে আছে? বানানি। সেই ক্ষেত্রে BONANI লিখলে সমস্যা আছে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা জিনিস, যেমন হচ্ছে যে ক্যালকাটা যখন ছিল, হ্যাঁ ক্যালকাটাকে ওরা কিন্তু কলকাতা করে ফেলেছে, KOAL দিয়ে লিখছে আর কি। হ্যাঁ, বরিশাল লিখতেছে। তো আমার আরেকটা প্রস্তাবনা হচ্ছে যে যেসব শব্দের ক্ষেত্রে আমরা ও বসাতে পারতেছি, সেসব শব্দে কেন আমি এ বসাবো? এই এ বসানোটা এখন কেন আমি বলতেছি, এত কিছু আসে কিন্তু ভাই এই নামের বানানের কারণে। এই নামের বানান ভুল করতেছি বলে, এই সরকারকে বার্গারের মতো উচ্চারণ করতেছি বলে কিন্তু গিবন আসতেছে। গিবনটা আসতেছে কেন? এই AME আমে কিভাবে হয়, আমি যিনি লিখতেছেন তার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন উনি বলতেছে AM হইতেছে আম, আর ইটা হইতেছে রসই। আমি মারবালাস ভাই, এগুলি কি জীবন লিখতেছে GIBON, বললাম GIBON আপনার তো জীবন ঠিক আছে, কিন্তু এটা যে গেবন হয়ে যাচ্ছে, কারণ আমি জানি জীবন কেন হইতেছে JIBON জীবন। এটা কিন্তু সবার কাজে লাগে। ভাইয়া চালাইতেছেন ফেসবুক, আমি চালাইতেছি ফেসবুক, বাসুটা কিন্তু সবার জন্য। এবং আমাদের একটা কথাই আছে যে টং দোকানে বসে যে চা বানায় সেও কিন্তু একজন বাসু, কারণ সেও কিন্তু আমাদের থেকে অনেক ভালো জানে। এবং আমার বাসুটা আবার বলি, বানান শুদ্ধকারী। হ্যাঁ, আচ্ছা, আমাদের গ্রুপের নাম। আর আমাদের গ্রুপটা হচ্ছে বাসু কারখানা। আচ্ছা, বাসু কারখানা। আর এইসব বিষয় নিয়ে যদি আপনারা, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বাসু টিভি, তো ওখানে গেলে একটা ভিডিও আছে, ওখানে একটা ভিডিও আছে যে আপনার টপ 5 বাংলা বানান, এই যে এগুলা নিয়ে ইয়ে করেছে। তাহলে ভাই আপনি কিন্তু পাস করেছেন একটা জায়গাতে, সেটা হচ্ছে লিখবেন শেষ। আচ্ছা, একটা সমস্যা আছে, আমি কত মার্কস পেতে পারি এর ক্ষেত্রে? এখানে আপনি 9 পাবেন। 10-এ 9? হ্যাঁ, যাক, কারণ একটা ভুল করেছে। ভালো স্টুডেন্ট। আচ্ছা, এখন আমি শেষ করতে চাই। শেষ করার আগে আমরা বলতে চাই যে এই ধরনের মুভমেন্ট আসলে কতদিন চালানোর ইচ্ছা আছে, মানে কতদিন এটার সাথে সমর্থন পাওয়া যায় কিনা লোকজনের? সমর্থন আল্লাহর রহমতে আমাদের সাথে তো আমার অ্যাডমিন প্যানেল অনেক ভালো। বাংলাদেশ পুলিশের অ্যাডমিন রয়েছেন, তারপর 18 জন অ্যাডমিন, বাংলা একাডেমির স্যাররা রয়েছেন। এই যে ঈদ যে ইয়েটা ছিল, আমি আসার আগে স্যারকে আমি ইয়ে করেছি। তার মানে ঈদের ক্ষেত্রে দুঃসংবাদ আছে? হ্যাঁ, ঈদের ক্ষেত্রে দুঃসংবাদ আছে। স্যার
বলতেছেন যে এটা তো মাইনে নিতে হবে। তা আপনি আমি কথা বলছি, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে। তো এইটাই। আর যারা আমরা ইচ্ছাকৃত ভুল করতেছি, আসুন আমরা নিজেরা পরিহার করি, এটাই। এবং যারা জানতে পারতেছেন না তারা আসেন, আমরা দেখিয়ে দিব। আর এই যে যেগুলো দেখাইলাম এগুলো কিন্তু আমাদের নিজস্ব। এই একজন লিখতেছে ভিআই, সবাই কিন্তু ভিআই লিখে। আসলে আমরা একটা শব্দই ঠিক করে দিই, সেটা হচ্ছে ইংরেজি একটা শব্দ আমরা বলে দিচ্ছি যে ইনবক্সে শুধরে দিন, আমাদের যে ক্যাম্পেইনটা রয়েছে একটা শব্দই ঠিক করে দিই, সেটা হচ্ছে পোস্ট। আপনি দেখবেন পোস্ট শব্দটাকে সবাই ইংরেজি শব্দ তো বলেছি, ওখানে কিন্তু দন্ত স ট না লিখে মূর্ধন্য ষটা লেখা থাকে। এবং আমরা একটা ছবি আছে, সেই ছবিটা আপনিও যদি পান, যেখানে পাবেন একটা শব্দই যদি আমি ঠিক করে দিতে পারি, আল্লাহর রহমতে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, 70% আমরা ঠিক করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা অনেক ধন্যবাদ জিহান। আশা করি যে বাসুর বানান শুদ্ধকারী হিসেবে তাদের যে আন্দোলন সেটা সফল হবে এবং একটা সময় আমরা শুদ্ধ বানান লেখা শুরু করব, কারণ এই ভাষার জন্য রক্ত দেওয়া, জীবন দেওয়ার ইতিহাস আছে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি এবং আমি আশা করি যে আরেকটা কথা ভাই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কিন্তু পালিত হচ্ছে আমাদের জন্য। আমরা কিন্তু অনেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কিন্তু আমরা ইংরেজিতে সেটা বরণ করতেছি, এটা যেন না হয়। এটা হচ্ছে বর্ষবরণে যে শুভেচ্ছা জানাই সবাইকে, পয়লা বসন্তের শুভেচ্ছা, SUVVCCA। যত জায়গাতে সিসি আসবে, যত জায়গাতে সি আসবে, তত জায়গাতে আপনি ক উচ্চারণ করবেন। আচ্ছা, CH আসলে ছ শেষ। আচ্ছা, তো এই ভুলগুলো যাতে আমরা না করি। আচ্ছা, আমরা সেটাই আশা করছি যে আমরা আসলে শুভেচ্ছাই জানাবো, শুভেচ্ছা জানাবো না, শুভেচ্ছা। সরি, আমার আবার হাসি পেয়ে যায়। না ভাই, হাসাহাসি নিষেধ। আমার গ্রুপে কিন্তু যেই হাসাহাসি করে তাকে কিন্তু আমরা, যেই আপনিও যদি হাসেন, আমরা কিন্তু সাথে সাথে আমাদের অ্যাভয়েড স্কোয়াড রয়েছে, অ্যাভয়েড স্কোয়াড মেনশন করে নাম যে ভাইয়া আপনি কেন হাসলেন। আচ্ছা, হাসা যাবে না? না, হাসা যাবে। আচ্ছা, সিরিয়াস, খুব সিরিয়াসলি কথা বলতে চাই যে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জিহান। আমরা এই বিষয়গুলো নিয়ে সব সময় মানুষ বলে যে একটা ইয়াং জেনারেশনের প্রতি আরেকটা জেনারেশনের খুবই মানে এক ধরনের অবজ্ঞা থাকে যে তারা নষ্ট হচ্ছে। ধরেন আমি যখন ইয়াং, তখন আমি আগের জেনারেশন আমাকে বলবে আমি নষ্ট হয়ে যাচ্ছি, আমি উচ্ছন্নে যাচ্ছি। তারপর আমি যখন একটু পরের জেনারেশনে চলে যাব, পরের ইয়াং জেনারেশনকে বলবো তারা মানে উচ্ছন্নে যাচ্ছে, একেবারে গড্ডালিকা প্রবাহ যেটাকে বলে। কিন্তু না, কিছু কিছু মানে যুবক, কিছু কিছু মানুষ আসলে সবসময়ই থাকে যারা ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসায় না, যারা ভিন্নভাবে চিন্তা করে, যারা সৃষ্টির কাজটা করে, তাদের কারণেই কিন্তু একটা সামাজিক বৈষম্য থাকে, সবসময় একটা ব্যালেন্স থাকে। আমরা আশা করি যে এই সময়ের মধ্যেও যে জিহানের মতো লোকজন বা তাদের একটা দল এই বানান নিয়ে কাজ করছে, এক ধরনের আন্দোলন চলছে, আপনারা এটাতে সমর্থন দেবেন এবং সামনের দিনগুলোতে আপনাদের চোখে পড়া যদি কেউ থাকে যে একটু ভিন্ন রকম কাজ করছে, ভালো কাজ করছে, তাহলে আমাদের এই টেলিভিশন চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সেই বিষয়ে জানতে চাই। আপনারা যদি আমার কোনো ভুল থাকে সেটা আশা করি শুধরে দেবেন এবং আমরা যে আলোচনা করেছি তার মধ্যে কাউকে ছোট করার জন্য কোনো কিছু করা হয়নি। নিশ্চয়ই এটা অবশ্যই কাজে লাগবে যদি আপনি সহজভাবে নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে মন্তব্য আছে, আপনার যদি জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।